ওই দেখো ওখানে কত সকালে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে মানে তোলা হয়নি। এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালো আছি, কিন্তু এই যে একটাই খারাপ লাগছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতেই পারছি না, তাই ঘরের মধ্যেই বন্দি থাকতে হবে, কি আর করা যাবে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে ছাদে, আর দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে বলবো না, ওই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি চলছে। এখন ওই সকাল 7টার মতো বাজে, তাও দেখো বৃষ্টি পড়তেইছে। ওই দেখো এখন যেতেও পারছি না, আমার ছাতাটা কই? তোমার মা আসছে এখন ফুল গাছ দেখতে, মায়ের বর্ষাতে মানে বৃষ্টির মধ্যে ফুল গাছগুলো এখানে কি হয়ে যাচ্ছে, গাছটা বড় হয়ে গেছে বলে। হ্যাঁ, কারণ এখানে একটা আমাদের স্থলপদ্মের গাছ হয়েছে। গাছটাতে ভালো করে টান দিয়ে দড়ি দিয়ে। আর এদিকে দেখো কি অবস্থা, আমাদের এখানটা পানাতে একদম ভর্তি হয়ে গেছে এখানে। কিন্তু মা এখন তুলবে হচ্ছে কি হিঞ্চে শাক তুলছে, এগুলো মা বড়া করবে। এই সামনে থেকে তুলছো ভালো, তাহলে একটু কিছু করে টেনে নাও নাহলে। ওই দেখো ওখানে কত, ওখানে দূরের দিকে কত আছে, অনেক আছে, অনেক। হিঞ্চের শাক বলা হয়। দেখো এখানে এদিকে কত আছে, বেশি করে তুলে নাও চারটি। এই যে এখান দিয়ে পুরো ওই দিকটাতে ভর্তি হয়ে রয়েছে একদম, কিন্তু ওই দিকটাতে অনেকটাই বড় হচ্ছে, বড় বড় পানা আছে, ওদিকটা তো তোলা যাবে না, এখান থেকে তুলতে হবে। এই যে এখানটা দেখে দেখো, ওই যে এখানটাতে কত আছে, এদিকটাতে আছে, এখন দেখছি এদিকটাতে। তোলা হলো তোমার? আমার নদীতে বলছে বাঁধছে দিদি, জানো তোলা হয়ে গেছে। কতগুলো তুললে দেখি? অনেকগুলোই তুলে নিয়েছো। এই কটাতে কি হবে, এমন তুলেছ, থাক তাহলে, থাক রেখে দাও। চলো এখন মা এখন পুজো করছে, মায়েরও স্নান করা হয়ে গেছে, তো মায়ের এখন পুজো দেবে ঠাকুরে। আর এখানে আমার জেঠিগুলো ফুলগুলো দিয়ে গেছিলো। কী ফুল আছে এতে? টগর ফুল আছে। ঝুড়িতে ঢেলে ফেললাম। এগুলো বড় মা দেখেছিল, বড় জেঠিমা তো দেখেছিলো ফুলগুলো আমাকে সকালে। বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে মানে তোলা হয়নি। তো বড় মা সকালে অনেক উঠেছিল, তো সেই জন্য তুলে রেখে দিয়েছিল আগে থেকে, নইলে আর পরে না, আর ফুল পাওয়া যায় না একটু বেলা হয়ে গেলে। সোয়াবিনগুলো এখন ভেজানো হয়েছে, গরম জল করে সোয়াবিনগুলো ভেজানো হয়েছে। এগুলো সোয়াবিনের তরকারি হবে আজকে আমাদের। মোটামুটি ভিজেই গেছে, আর একটুখানি ভিজলেই হয়ে যাবে। এদিকে মা করেছে হচ্ছে তরকারি, দেখো এখানে মা তরকারি করে রেখেছে, তো এটা টিফিন খাওয়ার জন্য। এখানে হচ্ছে তরকারি হচ্ছে এখন, আর এখানে তো আমি এটা মাখিয়ে রেখেছি, মানে ওই হিঞ্চের শাকটা এখন বেসন দিয়ে মেখে রাখা হয়েছে, একটু পরে ভাজা হবে। তো দেখো ওইদিকে হচ্ছে মা এখন রান্না বসিয়ে দিয়েছে, আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই যে
আর হচ্ছে বাজরংবাড়ির আজকে পুজো ছিল, তো ওখানে এই পুজোটা হচ্ছে এখন দিয়েছিল সবার, মা এনেছিল, ওখানে মা পরিয়ে দিয়েছে। আর হচ্ছে ওই যে সিটির আওয়াজ পড়ছে, যে তরকারি হচ্ছে, জানি না কি তরকারি হচ্ছে, তো খাওয়ার সময় দেখতেই পাবে। তো চলো, কিন্তু এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে প্রায়। এখানে আগে থেকে যে মেখে রেখেছিলাম এটা ভেজে নেব এবার। তো এক এক করে দেখো এরকম করে বড়াগুলো ভেজে নেব। তারপর এখানে কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু কটা ভাজা হয়েছে দেখতে পাচ্ছ, আর কিন্তু শেপটাও গোল মতো হয়নি, কিন্তু একটু পকোড়া স্টাইলে এরকম হয়েছে। তো দেখো এখানে হচ্ছে এখন দুপুরবেলা মা ভাত বেড়ে দিয়েছে, আর মাও দেখো এখানে খেতে বসে পড়েছে। আর তো দেখো এখানে ওই যে মা ওই যে হিংচের শাক তুলেছিল, তো ওটাই হচ্ছে দেখো এখন ওই যে বড়া করেছিলাম, আর এই যে এই হয়েছে সোয়াবিনের ঝোল। তো চলো আজকে দুপুরের মেনুটা এইটুকুই। তো খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া করে তো তারপর হচ্ছে কথা হবে। তো দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি, আর আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, আজকের ব্লগটা এইটুকুই। তো বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।